পাহাড় নেই, সমুদ্রও নেই, তবু এই ছোট্ট শহর ধামরাই একদিন পরিণত হয় ভক্তি, রং, উন্মাদনা ও ঐতিহ্যের মিলন মেলায়। এটা শুধু একটি রথযাত্রা নয়, এটা হাজারো মানুষের আত্মিক বিশ্বাস আর সংস্কৃতির উৎসব। ধামরাইয়ের রথযাত্রা শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রথযাত্রা। ইতিহাস ঘেঁটে জানা যায় এই রথযাত্রা শুরু হয় ১৭৩৩ খ্রিস্টাব্দ থেকে। ধামরাইয়ের জমিদার জয়নাথ রায়চৌধুরীর এর উদ্যোগে এটি শুরু হয়েছিল। সেই সময়ে ধামরাই ছিল একটি সাংস্কৃতিক আর্থসামাজিক কেন্দ্র, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধরনের লোকজন সমানভাবে অংশ নিত এই মহোৎসবে। প্রথমে ছিল মাটির তৈরি ছোট্ট রথ, তারপর কাঠ, তারপর শিল্পে ভরা বিশাল কাঠামো, যা এখন প্রায় ৪০ ফুট উঁচু, ১০ চক্র বিশিষ্ট একটি বিরাট রথ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটা এক বিশ্বাসের চাকা। এই রথে বসে থাকেন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের রশিতে টান দেন হিন্দু, মুসলিম, এমনকি বিদেশি দর্শনার্থীরাও। লোকজ বিশ্বাস, রথ টানলে পূর্ণ হয়, দুঃখ কেটে যায়। প্রতি বছর এই সময় ধামরাই শহরে বসে ২ সপ্তাহব্যাপী এই মেলাটি। পাটের তৈরি পণ্য, বাঁশের খেলনা, মাটির পাত্র, নাগরদোলা, হ্যান্ডিক্রাফট সহ সকল কিছুই পাওয়া যায়, যেন সব কিছুতেই গ্রামীণ ছোঁয়া লেগে আছে। এই মেলায় আসে লাখো মানুষ। প্রতি বছর যেন একবার মেলা না দেখলে রথ পূর্ণ হয় না। ২০০৫ সালে বাংলাদেশ সরকার ধামরাইয়ের রথযাত্রাকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেন। প্রতি বছর এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিদেশি পর্যটক পর্যন্ত অংশ নেয় এই রথযাত্রায়। ২০২০-২১ সালে কোভিড মহামারীতে এই রথযাত্রা বন্ধ থাকলেও মানুষের হৃদয়ের চাকা থেমে থাকেনি। তবুও অপেক্ষা ছিল, চাকা আবার ঘুরবে। বিশ্বাসের এই রথ কখনো স্থির হয় না। রশিতে বাঁধা শুধু কাঠের গাড়ি নয়, বাঁধা আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। এই যে রথ, চক্র তার কাঠের হলেও সে ঘোরে সময়ের মতো প্রজন্ম থেকে প্রজন্মে। রশিতে বাঁধা শুধু কাঠের গাড়ি নয়, বাঁধা আমাদের বিশ্বাস, বন্ধন আর ইতিহাস। রিয়েল টাচ ডকুমেন্টারি। এখানে আমরা শুধু উৎসব দেখি না, আমরা দেখি মানুষ আর তার ভেতরের গল্প।